আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পোড়া তেল বা নষ্ট তেল কিভাবে পরিষ্কার করা যায়। যদিও আমি চেয়েছিলাম ভিডিওটা রমজানের আগে শেয়ার করতে, কিন্তু ভেবে দেখলাম যে তখন অনেক রেসিপির ভিতরে হয়তো বা এই ভিডিওটা ছাড়া হবে না, তাই ভাবলাম ভিডিওটা এখনই শেয়ার করা যাক। তেল পরিষ্কার করার জন্য প্রথমেই আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি হাফ লিটার পোড়া তেল বা নষ্ট তেল। এই তেলে আমি অনেক ধরনের ভাজা পোড়া করেছি, যার জন্য এরকম কালো কালো হয়ে গেছে। যাই হোক, হাফ লিটার তেল আমি একটা প্যানে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এই তেলটা কিছুটা গরম হয়ে গেলেই কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই পোড়া তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন কাজটা আমি কিভাবে করছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারটাকে পোড়া অংশগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কর্নফ্লাওয়ারগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু অনেকটা পরিমাণ পোড়া অংশ রয়ে গেছে। এবার এই তেলটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করার জন্য একটা বাটির উপরে স্ট্রেনার দিয়ে দিয়েছি। আর এই স্ট্রেনারের উপরে আমি 3টা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। টিস্যু পেপারগুলোকে খুব ভালো করে দিবেন যাতে করে তেলটা দেওয়ার পর পড়ে না যায়। এখন যে পোড়া তেলটা রয়েছে সেই তেলটাকে আমি টিস্যু পেপারের উপরে ঢেলে নিচ্ছি। দেখতেই পারছেন তেলটা ঢালার পর অনেকটা পোড়া অংশই কিন্তু প্যানে লেগে আছে, আর তার ভিতরে কিন্তু কোনো তেলই নেই। যাই হোক, তেলটা ঢেলে দেওয়ার পর এভাবে করেই আমি স্ট্রেনারটাকে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পারছেন তেলটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে আর অল্প কিছুটা তেল অবশিষ্ট রয়েছে। এবার যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলটাকে আমি একটা চামচ দিয়ে নেড়েচেড়ে ক্লিন করে নিচ্ছি। একেবারেই পরিষ্কার একটা তেল বের হয়েছে। আর এই তেলটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো রেসিপি বা রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।